এই বছর ফসল হবে সবথেকে বেশি আপনাদের। যদি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি আপনাদের জমিতে অনেক সময় ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় হচ্ছে, জায়গায় জায়গায় হচ্ছে না। তাহলে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ফসল হবে আশপাশ থেকে বেশি। সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতেছেন আমি একটি খালি খেতে বসে আছি। না ভাই, এটা একটা ফসলের জমি। আর মূলত বসে আছি আপনাদেরকে একটি ভালো পরামর্শ দেওয়ার জন্য। আশা করি আপনারা এই পরামর্শটি যে সঠিকভাবে মনোযোগ সহকারে শুনতে পারেন অথবা ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আশা করি আপনার জমির ফসল হবে দ্বিগুণ। আর দ্বিগুণ করার দায়িত্বটা আমার, আমি নিজে নিলাম আপনাদের কাছ থেকে। অবশ্যই আপনারা প্রতি বছর একই জমিতে 3টা ফসল করেন, 2টা ফসল করেন, মূলত একটা ফসল করেন, যে যে কয়টা ফসল করেন। আবার অনেক ক্ষেত্রে আমরা কিন্তু একই জমিতে 4টা ফসল তৈরি করি। কিভাবে তৈরি করি? ধান, পাট, পেঁয়াজ, পেঁয়াজের চারা, মূলত আমাদের 4টা ফসল তৈরি হয় একই জমি থেকে। সেহেতু আপনাদেরকে আমি এই কথাটাই বলতে চাই, আপনারা ফসল কিভাবে ভালো বানাবেন। পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করতেছেন, পর্যাপ্ত পরিমাণ ওষুধ ব্যবহার করতেছেন, কিন্তু ফলাফলটা ভালো হচ্ছে না। আমরা দোষ দিচ্ছি কাদের? সারে কাজ হচ্ছে না, ওষুধে কাজ হচ্ছে না, কিন্তু আমাদের মাটির যে সমস্যা সেটা আমরা কখনো বলি না। তার জন্য আজকের এই ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। মূলত আপনারা প্রতি বছর সিজন শেষে একটা কাজ করতে পারেন, সেটা হলো দোলচুন। মূলত আপনারা দোলচুন ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের যাদের জমির ফসল জায়গায় জায়গায় উচ্চ, জায়গায় জায়গায় নিচু, জায়গায় জায়গায় মরে গেছে, জায়গায় জায়গায় অনেকটা বেড়ে গেছে, এই সমস্যাটা হয় না এমন কোনো কৃষক নেই। তাই আপনাদেরকে আমি বলতেছি, আপনারা যে ফসলটাই চাষ করবেন, মূলত সেই ফসল চাষ করার আগে জমিটাকে একবারে বিষমুক্ত করতে হবে। মাটির যে একটা জৈব গ্যাস আছে, রাসায়নিক যে গ্যাস আছে, সেগুলোকে একবার মুক্ত করতে হবে। তাহলে মাটিটা পুনরায় আবার জীবিত হবে। এটা কিন্তু আমরা সকলেই জানি, মাটির গ্যাসের ক্ষেত্রে কিন্তু ফসল মরে যায়, ফসল জায়গায় জায়গায় বসে থাকে। আমরা পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করি, সারও কাজ হয় না। কতটুক পরিমাণ? এই যে দোলচুন, দেখুন, এই দোলচুন ব্যবহার করতে হবে, সেটা আজকে আপনাদেরকে আমি বলবো। অবশ্যই আপনারা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী এই ধরনের ভিডিও আপনারা নিয়মিত পেয়ে যাবেন। আপনাদের ফসলের জমি বর্ষার শেষে, বর্ষার শেষ, এখন পেঁয়াজ চাষ করবেন, অথবা মুড়ি কাটা পেঁয়াজ লাগাবেন, অথবা আপনারা আরো যে তরিতরকারি ক্ষেত আছে সেটাই করবেন। তার আগে আপনি মূলত দোলচুন ব্যবহার করবেন। ভাই, দাম কিন্তু বেশি না, কিন্তু একটাই সমস্যা, আমরা কৃষক হলো অলস। আমরা অলসতার কাজে এটাকে আমরা ব্যবহার করি না। এটা আমরা কখন ব্যবহার করি? ক্ষেতের সার। কখন ব্যবহার করি? ওষুধ, যখন আমাদের প্রয়োজন ক্ষেতের। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে দেখতেছেন দোলচুন। অবশ্যই আপনারা এই প্রত্যেক পাখিতে আপনারা দোলচুন ব্যবহার করবেন 1 বস্তা, শুধুমাত্র 500 টাকা। আপনারা একবার ব্যবহার করুন। আশা করি আপনি যেই জমিতে ফসল হয় না, ঠিক সেই জমিতে আপনারা ব্যবহার করবেন। তাহলে আশা করি আপনার যে আশেপাশে যে জমিটা আছে, তার থেকে ফসল আপনার এবার ভালো হবে। না হয় আমার এই ভিডিও দেখে আপনারা অবশ্যই একটা বছর ট্রাই করুন। এখানে আমার কোনো লাভ সত্য নেই।
কিন্তু একটা লাভ সত্য, যদি বাংলাদেশের কৃষক এগিয়ে যেতে পারে অনেক দূর। আমিও ভালো হয়েছি, আপনারা ওই পরামর্শে ভালো হন। এই দোলচনের কাজ হলো কি? দোলচনে মাটির নিচে যে ঘ্যাস, আমরা রাসায়নিক সার, জৈব সার, বিভিন্ন ধরনের সার ওষুধ ব্যবহার করি, অথবা যখন আমরা পরের একটা ভুঁই বর্গা নেই, মানে চাষ করব, চাষ করার ক্ষেত্রে আমরা পর্যাপ্ত পরিমাণ সার দিয়ে ফসল বানাই নিয়ে যাই। পরবর্তী কিন্তু ওই সার ব্যবহার না করলে ঠিক ওরকম ফসল আর হচ্ছে না। আপনাদের তাদের জমি মূলত আবার পুনরায় জীবিত করুন, জীবিত করে আবার নতুন করে আপনারা ফসল চাষ করুন। আশা করি আপনাদের সেই জমিতে আশেপাশের জমির থেকে অনেকটা বেশি ফসল হবে, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আশা করি আপনারা এবছর এক পাখি জমিতে, মানে 26%, যাদের 26% জমি, তারা মূলত 1 বস্তা করে দোলচুন ব্যবহার করবেন চাষের আগে। যখন মূলত আপনি টিলার অথবা নাঙ্গল অথবা যে যেটা বলেন সেটা দিয়ে চাষ করবেন, খালি ভুঁইতে ফসল শেষ চুন মারি দেন। চুন মারার পরে যখন মাটিটা শুকিয়ে গেছে তখন টিলার দিয়ে চাষ দিবেন, 1 খান 2 খান চাষ দিবেন, কিন্তু মূলত চাষের আগে ব্যবহার করবেন, সেটা কিন্তু ভালো হয়। চাষের ভিতরে ব্যবহার করলে হয়, হয় না হয়, কিন্তু মূলত যখন আপনারা জমিটা প্রস্তুত করবেন, মানে আগাছা চারপাশে আইলমুল কোপ দেওয়ার পরে আপনারা দোলচুনটা ব্যবহার করে দেন, ব্যবহার করুন। তাহলে আপনাদের মাটির নিচে যে চুনটা আছে চলে যাবে। আশা করি মাটির নিচে যে পর্যাপ্ত পরিমাণ গ্যাস জন্ম নিয়েছিল সেখানে গ্যাসটা থাকবে না, বাষ্প হয়ে যাবে। আমরা অনেক সময় একটা জিনিস মনে রাখবেন, পর্যাপ্ত পরিমাণ প্রতি ভুঁইতে আমরা আগাছানাশক ব্যবহার করি, সেক্ষেত্রে জমির কিন্তু অনেকটা সমস্যা হয়, আমরা মূলত সেগুলো অনুভব করতে পারি না। কিন্তু ফসলের ক্ষেত্রে জায়গায় জায়গায় দেখি ফসল গোড়া পচে গেছে, আগা মরে যাচ্ছে, আবার একখানে ফসল সুন্দরভাবে বেড়ে উঠেছে। আপনাদের পুরো জমিটা ফসল একইভাবে থাকবে যদি আপনারা এই দোলচুন ব্যবহার করতে পারেন এবছর জমিতে। যেহেতু আপনারা বিভিন্ন ধরনের ফসল করেন, শাকসবজি করেন, আপনারা সময় দিতে হবে না, ওই সময়ের মধ্যে ব্যবহার করুন, তারপরে চাষ করুন, তারপরে সার বুনুন, তারপরে আবার পুনরায় ফসল বুনুন। আশা করি এবছর আপনাদের প্রচুর প্রচুর পরিমাণ ফসল হবে। আশপাশের কৃষক আপনার জমির ফিলি তাকিয়ে থাকবে, এ কথাটা মনে পড়বে যখন আপনি ব্যবহার করবেন ফসল তৈরি করার পরে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবছর ফসলটা আপনার কেমন হয়েছে।